এইমাত্র ঈদ শুভেচ্ছা ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা আপডেটটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেতে। পবিত্র ঈদের দিন দুপুরে এক আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে সরকারি, চাকরিজীবী, পেনশনার এবং সাধারণ মানুষের জন্য এক উদ্দীপনা ও আনন্দের জোয়ার তৈরি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজিত বিশেষ ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কেবল উৎসবের শুভেচ্ছাই বিনিময় করেননি, বরং দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী, পেনশনার এবং সাধারণ মানুষের জন্য এক দীর্ঘ প্রতীক্ষিত ও অভাবনীয় চমক নিয়ে হাজির হয়েছেন। উক্ত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এবং তাদের সামনে প্রধানমন্ত্রী বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বহুল আলোচিত নতুন পে স্কেল বা জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা দেন। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রীর এই বিশেষ দূরদর্শী ভাষণে নতুন পে স্কেল নিয়ে ৪টি সুনির্দিষ্ট কিন্তু সুদূরপ্রসারী এবং যুগান্তকারী সুখবর উঠে এসেছে, যা ঘোষণার পর মুহূর্ত থেকেই অনুষ্ঠানের সভাকক্ষ থেকে শুরু করে দেশের প্রশাসনিক স্তর ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ কর্মচারীদের পরিবারে এক অভূতপূর্ণ আনন্দের জোয়ার ও উৎসবের আমেজ বয়ে এনেছে। দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জাতাকলে পিষ্ট সাধারণ চাকরিজীবীদের জন্য দুপুরের এই বিশেষ অনুষ্ঠানে দেওয়া ঘোষণাটিকে চলতি বছরের সবচেয়ে বড় ঈদ উপহার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। প্রধানমন্ত্রীর দীর্ঘ ভাষণে উঠে আসা প্রথম বড় সুখবরটি ছিল নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সমস্ত জল্পনা কল্পনার অবসান। ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত কর্মচারী প্রতিনিধি দলের করতালির মধ্যে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে কোনো প্রকার ধাপে ধাপে বা আংশিক নয়, বরং এক ধাপে সম্পূর্ণ পে স্কেল বা বর্ধিত বেতন কাঠামো দেশ জুড়ে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। অতীতে বিভিন্ন সময় পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করার কারণে সরকারি কর্মচারীদের মধ্যে যে দীর্ঘসূত্রিতা ও আর্থিক অসন্তোষ তৈরি হতো, এবার সেই আমলাতান্ত্রিক জটিলতাকে এক ঝটকায় দূর করা হলো। প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন যে বর্তমান বাজার ব্যবস্থায় উল্লেখ্য চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মচারীদের তাৎক্ষণিক স্বস্তি দেওয়ার প্রয়োজন এবং সেই লক্ষ্যে সরকার এক ধাপে এই বিশাল অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে, যা আগামী মাস থেকে প্রজাতন্ত্রের সকল স্তরের কর্মচারীরা একযোগে উপভোগ করতে পারবেন। তো দ্বিতীয় এবং সবচেয়ে চমকপ্রদ সুখবরটি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নিম্ন ও মধ্যম স্তরের চাকরিজীবীদের জন্য এক অভূতপূর্ণ আর্থিক নিরাপত্তার ঘোষণা দেন। তিনি জানান, নতুন পে স্কেলের অধীনে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে ১০০% অর্থাৎ সম্পূর্ণ দ্বিগুণ করা হবে। প্রজাতন্ত্রের চাকা সচল রাখতে এবং মাঠ পর্যায়ে সরকারের নীতি সমূহ বাস্তবায়নে এই স্তরের কর্মচারীদের অবদান সবচেয়ে বেশি স্মরণ করে তিনি বলেন, সমাজে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা এবং প্রান্তিক স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করা এই সরকারের প্রধান কিন্তু লক্ষ্য। শতভাগ বেতন বৃদ্ধির এই ঐতিহাসিক সিদ্ধান্ত কেবল এক বিশাল সংখ্যক কর্মচারীদের কর্মস্পৃহা ও কাজের প্রতি আন্তরিকতাই বহুগুণ বাড়িয়ে দেবে না, বরং বর্তমান মূল্যস্ফীতির বাজারে এটি হবে খুবই গুরুত্বপূর্ণ বৈপ্লবিক সিদ্ধান্ত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও ভাষণে বিশদভাবে উঠে আসা তৃতীয় সুখবরটি ছিল সরকারি চাকরিজীবীদের আবাসন, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধার আমূল সংস্কার। প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে নতুন পে স্কেলের মূল বেতনের পাশাপাশি সকল প্রকার ভাতা একযোগে ৭০% বৃদ্ধি। এর ফলে দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া, চিকিৎসা এবং শিক্ষা ভাতার যে স্থবিরতা ছিল তার অবসান ঘটল। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মচারীরা এখন থেকে আরো বেশি হারে আবাসন ও চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন, যা
গ্রামীণ ও মফস্বল পর্যায়ে সরকারি সেবা প্রদানকে দারুণভাবে উৎসাহিত করবে। তো দর্শক, এছাড়াও কিন্তু তা নিশ্চিত করতে এই ভাতাগুলো এক লাফে বাড়ানোর সুনির্দিষ্ট নির্দেশনা এসেছে। তো দর্শক, সর্বশেষ সুখবর হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেলের স্থায়িত্ব এবং ভবিষ্যৎ সুরক্ষা একটি আধুনিক ও কাঠামোগত আইনি রূপরেখা দেশের সামনে তুলে ধরেন। তিনি ঘোষণা করেন যে প্রতি বছর সরকারি কর্মচারীদের বেতন ও জীবনযাত্রার মান বৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষ্যে একটি স্থায়ী কমিটি গঠন করা হচ্ছে। এই উচ্চ পর্যায়ের কমিটি প্রতি বছর কিন্তু জীবনযাত্রার ব্যয় মূল্যস্ফীতি সূক্ষ্মভাবে পর্যালোচনা করবে এবং সেই অনুযায়ী স্বয়ংক্রিয় সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা পুনর্নির্ধারণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এর ফলে প্রতি ৫ বা ১০ বছর পর পর নতুন পে স্কেলের জন্য কর্মচারীদের আর দীর্ঘ অপেক্ষা করা লাগবে না। কারণ প্রত্যেক দিনই অর্থাৎ প্রত্যেক বছরেই অটো বেড়ে যাবে। তো ঈদের দিন দুপুরে উৎসবের আবহের মধ্যে দেশের সরকার প্রধানের পক্ষ থেকে আসা এই ৪ দফা যুগান্তকারী ঐতিহাসিক ঘোষণা সরকারি চাকরিদের জন্য কিন্তু খুবই সুখবর। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।